নমস্কার বন্ধুরা, আমি সুপ্তি। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য আমি এখানে একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। অনেকেই আছে দেখবেন পাকা কাঁঠাল খেতে একেবারেই পছন্দ করে না, তবে পাকা কাঁঠালেরও কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে। সেক্ষেত্রে এই ধরনের রেসিপিগুলো তৈরি করে যদি দেওয়া যায়, দেখবেন যারা পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। এবার এই কাঁঠালের রোয়াগুলোকে খুব সুন্দর করে এই চালনিতে চেলে নেব। সমস্ত কাঁঠালের রোয়াগুলো চেলে নেওয়ার পরে এতটা ছিবড়ে বেরোলো, এটা ফেলে দেবো। এবার দেখুন বন্ধুরা, কতটা কাঁঠালের রস বেরিয়েছে। কাঁঠালের এই রসগুলোকে খুব সুন্দর করে এরকম একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম চিনি। চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আটা। সমস্তটা এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, তবে পরিমাণটা একবার বলে দিই। আমি এখানে 3 বাটি কাঁঠালের রস নিয়েছি, 3 বাটি ময়দা নিয়েছি, আর প্রায় 1 বাটির মতো চিনি নিয়েছি। সমস্তটা এভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। বেশ ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা ভালো হলে বড়াগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এইবার ছোট ছোট করে এইভাবে ব্যাটার থেকে নিয়ে বড়াগুলো শেপ দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। দেখুন, হালকা করে কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার আসতে শুরু করে দিয়েছে। এগুলোকে এইভাবেই উল্টে পাল্টে একদম লাল টুকটুকে করে ভেজে তুলে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখতে দেখতেই সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।